যারা দাঁড়ায় আছেন দুলাভাইরা বসেন, আপনাকে চেহারা তাকসিতে খারাপ না। পকেটে হাত দিয়ে দুলাভাই বইয়ের খাড়াই দিছে, বাবা আমার বোন জামাই। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। এ চাদর গাইতে মগা হিরো আলমের রাস্তো ভাই, তুই খাড়াই দিছিস কে? আল্লাহ ওই দেখুন আরো দূরে জায়গা, যাইস না হন, আমার গাড়ির পিছনে যাইস না হন। এ ওইটারে ধরে লয় তো, দেখতে আমার গাড়িতে আবার বোম টোম মারবো নি। সিরাজগঞ্জ আবার বদ খাসলা আছে, গতবার আমার গাড়ি ভাঙছে মনে আছে, দিছি এখনো মামলা উঠেই নাই বেটা, এখনো জ্বলতাছে। আল্লাহ আকবার জোরে বলতে পারো না? সব ক্ষমতার মালিককে ওই আল্লাহ আছে না নাই? গাড়ি বাংলা জাল উঠেছি চাচা, বরকুতি নিছি 3 ডবল আমার কারণ গাড়ি তো আমার না, এটা জাতীয় সম্পদ, জানেন না? এটা আইন। গাড়ি কার সম্পদ? গাড়ি কিন্তু কোনো মানুষের সম্পদ না। জমি আপনার সম্পদ, কিন্তু গাড়ি কিন্তু কোনো মালিকানা হয় না। গাড়ি হতে হয় এই যে ইনকাম ট্যাক্স দিতে হয় এই গাড়ির, এই গাড়ি কিন্তু সরকারি ভাবে যে কোনো মুহূর্তে সরকার নিকুজিশন হিসেবে আমার গাড়ি নিয়ে যেতে পারে। হ্যাঁ, এই যে ভাইজান বুঝছে তো, একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিককে। খালেদা জিয়ার গাড়িতে যে প্রথম হাতুড়ি দিয়ে বাড়ি দিছিল জানেন, সে মামলা কিন্তু এখনো ওঠে নাই। ওই মামলা এখনো পর্যন্ত এই আসামি জেলখানায়, কোনোভাবে জামিন করাইতে পারে নাই, ওই গাড়ি ভাঙার মামলা। নবী আমার বেলা 4টার সময় এইভাবে আপুরাটিয়া আদ্দাসের বাগান বাবা জমিন থেকে প্রায় 100 ফুট উপরে, বাবা তায়েবের জমিনটা সবচাইতে পৃথিবীতে উঁচা জায়গা বাবা। এই পাহাড়ের উপরে উঠিয়া যখন আদ্দাসের বাগানে, আদ্দাসকে ডেকে ডেকে বলে, আদ্দাস রে গতকালকে পানি খাইছি, 1 গ্লাস পানি দিবি? আদ্দাস বলে, আপনি আমার নাম জানেন কেমনে? এখন কানবেন। নবী বলে, আমি খালি তোমার নাম জানি না, তুমি নবীর বংশের মানুষ। জোরে 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 জোরে। বুখারীতে দেখবেন, এটা আমার নবীর একটা মুজিজা। আমার নবী বলে দিয়েছে, তুমি একজন নবীর বংশের মানুষ, তোমার নাম আদ্দাস, আর তুমি আমার তায়েবের মাঠে মাইর খাওয়ার পরে পানি খাওয়াইবে, এটাও আমি জানি। পারবা আমার একটু পানি দিতে? এদিকে তাকাবেন, আমি দেখবো আশেকে রাসূল কয়জন আছে। আদ্দাসের বাগানে 3 পদের আঙ্গুরের থোকা ছিল, 3 পদের আঙ্গুর, কালো, সাদা, হলুদ। এই 3 পদের আঙ্গুর এখনো পর্যন্ত ঠিক ওই বাগানের ওখানে এখনো বিক্রি হয়। যারা তায়েফে গেছেন তারা দেখছেন, যারা জান নাই জীবনে একবার যে দেখে আইছেন, 3 পদের আঙ্গুর কিনা অন্তত 2-1টা আঙ্গুর গালে দিয়ে খাইয়ে আইছেন। 3 পদের আঙ্গুর আদ্দাস এইভাবে চিপড়াইলেন, টিপ্পে টিপ্পে চিপড়াইয়া জুসের মতো বানাইয়া নবীর ঠোঁটের কাছে ধরছে। এখন চিল্লানি দিবেন, নবী যেরকম চিল্লানি দিছিল বাবা, কাটা জায়গায় সেরা জায়গায় যদি আপনি পানি লাগান সাত করে উঠবে, লাগবে না বাবা? তামান নবীর ঠোঁটের মধ্যে এমন জোরে একটা ঘুষি দিছে, এর ঠোঁট 2টা একসাথে ফাইটে গেছে। আল্লাহ দেখো, সিরাজগঞ্জ তারাস থানায় বসিয়া ভায়াট ইসলামী সংগঠনের তাফসিরে বসিয়া 30শে নভেম্বর তোমার পাগলগুলি যারা অজরে বয়া বয়া কান্দে, মালিক এদের কবরটা কেন তুমি সুন্দর করবা না গো? তুমি না কইছো যারাই কানবে দুনিয়ায় তাদের কবর সুন্দর হবে, তাদের জান্নাতটা সুন্দর হবে, তার বাবা মায়ের কবরটা সুন্দর হবে। বাজান আমি দেখতাছি দাড়ি বাঁকা বাজানরা কান্দে, আমি মুসাফিরদের জন্য দোয়া করে গেলাম, আমার যুবক ভাইরা কান্দে। এই ওয়াজটা করাইতে যাইয়া এই মাহফিলের বাবা ওই একটা ফেস্টুনি বানাইতে যে 2টা ছেলে বগুড়া শেরপুরে অ্যাক্সিডেন্ট করে বাবা, এখনো একটা ছেলে হসপিটালে, এই হাড়টা 2টা ভাঙা দিছে বাবা, আর একটা ছেলের মাথার মধ্যে রক্ত জমছে। আল্লাহ, এরা কোনো গানের আসরের জন্য না, এরা দুনিয়ার কোনো লোভে না, আর এদের মোটরসাইকেল আঘাত করে একটা লোক মারা গেছে। আল্লাহ আল্লাহ, এদের ওই লোকটারে তুমি মাফ করে দিও, তার কবরটা 4টাতে টুকরা বানিয়ে দিও। আর যেই ছেলে 2টা অসুস্থ, তুমি ডাক্তার হয়ে সুস্থ বানিয়ে
আল্লাহ, যে যুবকগুলো এত কষ্ট করে মাহফিল আয়োজন করছে, আল্লাহ মাহফিলের ডেট কিন্তু শেষ হয় নাই। আল্লাহ আল্লাহ ওরা মাহফিল চালায় গেছে, ওকে কষ্ট হইতেছে আমি জানি। আল্লাহ, যারা এত কষ্ট করে তোমার কোরআনের তাফসীর চালায় গেছে, ওই ছেলে দুটারে তুমি চলাফেরা করার শক্তি দান করো। আর যেই লোকটা মারা গেছে আরে তুমি জান্নাতে চলাফেরা করো। আল্লাহ, সবচেয়ে বেশি ভাল লাগছে ওই লোকের আত্মীয় স্বজন কেউ একটা মামলা করে নাই। যদি মামলা করতে ওয়াজবদ্ধ হয়ে যাইতো, 100% তার খেসারও টানতে যাইয়া তার জরিমানা দিতে যাইয়া লক্ষ লক্ষ টাকা লাগতো। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? তাহলে ছেলে দুইটার জন্য দোয়া করার দরকার আছে না নাই? দোয়া করবেন না বাবা? দোয়া খালি মুখ দিয়ে করলেন তা না, আর্থিক ভাবেও সহযোগিতা করতে হবে। ইনশাল্লাহ বলতে পারলেন না? এদেরকে যদি কেউ আর্থিক ভাবে সহযোগিতা করে, আমি কোরআন হাতে নিয়ে বলতে পারি, হজ আর উমরা করলে যেই সব সেই সব আপনি পাবেন এদের আর্থিক সহযোগিতা করলে। জোরে কোন আমিন। আরো জোরে কোন আরো জোরে। তাহলে শোনেন, একজন গরিবের একজন অসহায়ের যদি সহযোগিতা করেন কি পাবেন আপনার কপালে? শিবলি নওমানি পৃথিবীর জগৎ বিশ্ববিখ্যাত একজন ওলি, মারহাবা বলেন, যাকে আল্লামা শিবলি বলা হয়। এই কোরআনের তাফসীর যিনি এই পৃথিবীতে সবচাইতে উচ্চাঙ্গের তাফসীর লিখেছে, আল্লামা শিবলি রহিমাহুল্লাহ তাআলা, জান্নাতি মানুষ, যেরকম মারহাবা। যিনি তাফসীর লিখতে যেয়ে যদি কোনো জায়গায় না বুঝতেন, সাথে সাথে চোখ দুইটা বন্ধ করলে নবী তার সামনে আসতেন। বুঝছি আপনাকে কষ্ট হয়ে গেছে, মুনাজাত করে আল্লাহুম্মা। তাহলে জোরে কবা না, তবে তুমি অসভা করতে পারবে। রেডি রেডি। এ যুবক, রোগ হবে কি জানোস? হেতায় না মুরগির রোগ হইব যদি আওয়াজ না দেস। তো নেতা নেত্রী যদি 500 টাকার নোট দিলে, ও বাবা কোপ দে কোপ দে, তখন নোট পাইয়া কোবাস না? আরে হ্যাঁ বইয়া কি ভাল লাগতেছে না? কোরআনের মজমায় বসে আওয়াজ দে লিল্লাহে তাকবীর। যে ইমাম শিবলি রাহমাহুল্লাহ তাআলা জান্নাতাহু ওয়া মারকাদা, যেরকম মারহাবা। এই আল্লামা শিবলি এত বড় বেরেনিয়ান ছিলেন, তাফসীর লিখতে যে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো, তাফসীর লিখতে যে আল্লাহর কুতুব যেখানে ঠেকে যাইতেন, বুঝতেন না তাফসীর এখানে কি লিখবেন, চোখ বন্ধ করে নবী তার সামনে আসতেন। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফার মতো চোখ বন্ধ করার সাথে নবী মাসলা দেখাই দিয়ে যাইতেন। এরা ছিল খাঁটি আল্লাহর ওলি, তাদের চোখ আর তোমার চোখ এক না। তোমার চোখ নষ্ট করছো ফেসবুক দেখিয়া, আর তাগো চোখ নষ্ট করছে আমার কোরআনের তাফসীর লিখা। কথা কন না কেন? শাইখুল ইসলাম আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি 104 বছর বয়স, চোখের এই পাপড়িটা স্প্রিং ঢিলা হয়ে গেছে, আর কথা শোনে না, এইভাবে উঁচা করে বুখারী পড়াইতো। কারণ মানুষের যখন বয়স বেড়ে যায়, এই যে স্প্রিং যেটা দেখতেছো দাম করে যে চোখটারে খোলস, সুন্নাহর বিরুদ্ধে যারা কথা বলবি ওগো জাগায় কল্লা উড়াই দেব, জাগায় কল্লা উড়াই দেব। কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত ধরে দেখায় দাও যুবক। লিল্লাহে তাকবীর। আল্লাহ এই লোকটার ঈমানি শক্তি আরো বৃদ্ধি করে দাও।